আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20-21 সেশনে আসে একটা প্রশ্ন আমরা একটু দেখার চেষ্টা করি। এই প্রশ্নটাতে বলা হয়েছে যে এই যৌগটার সিগমা এবং পাই বন্ধন সংখ্যা কত, অর্থাৎ এর সিগমা এবং পাই বন্ধন সংখ্যা গণনা করতে হবে। তো এই সিগমা এবং পাই বন্ধন সংখ্যা গণনা রিলেটেড প্রশ্নটা আমাদের এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গাতেই ইম্পর্টেন্ট। এই যৌগটার সিগমা এবং পাই বন্ধন সংখ্যা নির্ণয় করার আগে আমাদেরকে সিগমা এবং পাই বন্ধন সম্পর্কে কিছু বেসিক তথ্য জানতে হবে। প্রথমে সিগমা বন্ধন হলো এমন একটা বন্ধন যেটা কোনো যৌগের প্রথমে গঠিত হয় এবং সিগমা বন্ধন সবসময় একা একা থাকে, অর্থাৎ একটা যৌগে যদি একাধিক বন্ধন থাকে তাহলে সেখানে সিগমা বন্ধন থাকবে একটাই। আর পাই বন্ধন সিগমা বন্ধন গঠিত হবার পরে গঠিত হয়, অর্থাৎ যদি আগে কোনো যৌগের আগে সিগমা বন্ধন গঠিত হবে দেন পাই বন্ধন গঠিত হবে। আর পাই বন্ধন কখনো একা থাকে না। পাই বন্ধন এক জায়গায় যদি একাধিক বন্ধন থাকে তাহলে সেখানে একটা সিগমা আর বাকিগুলো পাই বন্ধন থাকে। আর মনে করো ব্যাপারটা হচ্ছে, যদি কোনো জায়গায় একক বন্ধন থাকে তাহলে সেটা হলো সিগমা বন্ধন, আর যদি দ্বিবন্ধন থাকে তাহলে সেখানে একটা সিগমা এবং একটা পাই। আর যদি ত্রিবন্ধন থাকে তাহলে এখানে একটা হবে সিগমা আর বাকি দুইটা হবে পাই বন্ধন। এই হচ্ছে সিগমা এবং পাই বন্ধন। এখন কথা হচ্ছে যে এই যৌগটার সিগমা এবং পাই বন্ধন সংখ্যা কত। প্রথমে আমরা সবাই যে ভুলটা করি যে এখানে সরাসরি যে বন্ধনগুলো দৃশ্যমান আছে আমরা সেইগুলো কাউন্ট করেই এর অ্যান্সার বলে দিই। দেখো যদি তাই করি তাহলে এর সিগমা বন্ধন আছে 1, 2, 3 এবং একটা পাই বন্ধন, তাহলে এর সিগমা বন্ধন হচ্ছে 3টা এবং পাই বন্ধন হচ্ছে 1টা। প্রশ্নে কিন্তু এই অপশনটাও দেওয়া থাকে, কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম না। এই যৌগটার যদি আমরা সিগমা এবং পাই বন্ধন সংখ্যা গণনা করতে চাই তাহলে আগে এর স্ট্রাকচার অনুযায়ী গঠনটা লিখতে হবে। তাহলে কি হবে দেখো, যদি আমরা এর স্ট্রাকচার অনুযায়ী গঠনটা লিখি তাহলে এখানে কার্বনের হাইড্রোজেন, এই যে এটা হচ্ছে এর স্ট্রাকচার অনুযায়ী গঠন। এখন আমাদেরকে সিগমা এবং পাই বন্ধন সংখ্যা গণনা করলেই যে সঠিক অ্যান্সারটা আমরা এবার পাবো। দেখো এবার এখানে যে একক বন্ধনগুলো আছে সেগুলো হচ্ছে সিগমা বন্ধন। তাহলে আগে সিগমা বন্ধন কয়টা আছে, এখানে 1, 2, এখানে দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা একটা পাই, তাহলে এখানে একটা পাই এবং একটা সিগমা। 3, 4, 5, 6, 7, 8, 9 এবং এখানে দুইটার মধ্যে একটা পাই এবং একটা সিগমা, 10। তাহলে টোটাল সিগমা বন্ধন আছে 10টা এবং পাই বন্ধন আছে কয়টা, 2টা। এটাই হচ্ছে এর সঠিক উত্তরটা, যে প্রথমে আগে এই যৌগটার আমাদেরকে স্ট্রাকচার অনুযায়ী গঠন লিখতে হবে, দেন তারপরে আমাদেরকে সিগমা এবং পাই বন্ধন সংখ্যা গণনা করতে হবে। তাহলে এই যৌগটার সিগমা বন্ধন 10টা এবং পাই বন্ধন হচ্ছে 2টা, কিন্তু প্রথম দেখাতে আমরা নির্ণয় করেছি কি যেগুলো দৃশ্যমান আছে 3টা সিগমা এবং একটা পাই। প্রশ্নে কিন্তু সঠিক অপশনটাও দেওয়া থাকবে আবার ফুল অপশনটাও দেওয়া থাকবে, তো আমাদেরকে এটা খুব সতর্কতার সাথে নির্ণয় করতে হবে। এখন কথা হচ্ছে যে যদি প্রশ্নে বলা থাকে যে শুধু সিগমা বন্ধন নির্ণয় করো এবং যৌগটা যদি অ্যালিফেটিক হয় সেই ক্ষেত্রে আমরা একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে এর সিগমা বন্ধনটা কাউন্ট করতে পারি। দেখো এখানে যদি শুধু সিগমা বন্ধন বলে আর এটা একটা অ্যালিফেটিক যৌগ, তাহলে আমরা এখানে একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু এর সিগমা বন্ধনটা কাউন্ট করব। দেখো এখানে আগে এই যৌগটার যতগুলো পরমাণু আছে সেটা গণনা করি। এখানে দেখো এর পরমাণু আছে 1, 3, 4, 5, 6, 8, 9, 10, 11। এখানে টোটাল পরমাণু আছে 11টা। এখন এই 11টা পরমাণুর থেকে আমাদেরকে 1 বিয়োগ করতে হবে। তাহলে যদি 1 বিয়োগ করি তাহলে এখানে হয় 10টা, তাহলে এর সিগমা বন্ধন সংখ্যা কিন্তু 10। আমি আবার বলি যে যদি
যৌগটা হয় অ্যালিফেটিক আর বন্ধন যদি হয় সিগমা, তাহলে আমরা আগে সেই যৌগটার টোটাল পরমাণু সংখ্যা কাউন্ট করব, দেন তার থেকে আমরা 1 বিয়োগ করে দিলে কিন্তু আমরা তার সিগমা বন্ধনটা পেয়ে যাব। দেখো 10টা সিগমা বন্ধন। আবার এর আগে আমরা এর স্ট্রাকচার অনুযায়ী গঠন লিখেও কিন্তু যেই সিগমা বন্ধন সংখ্যা পেয়েছি সেটাও কিন্তু 10টা। তো এইভাবে আমরা যে কোনো যৌগের সিগমা এবং পাই বন্ধন সংখ্যা খুব সহজেই নির্ণয় করতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।